আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের অটোক্যাডের আজকের টিউটোরিয়ালে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কিভাবে ড্রয়িং এর মধ্যে আপনি ম্যাটেরিয়াল ইউজ করতে পারবেন। গত টিউটোরিয়ালে আমরা অটোক্যাডের অ্যাডভান্স লেভেলের কিভাবে ওয়াল তোলা যায় সেটা আমরা দেখছিলাম। আজকের টিউটোরিয়ালে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কিভাবে আপনি ড্রয়িং এর মধ্যে ম্যাটেরিয়াল ইউজ করবেন, এবং আগামী ক্লাসে আমরা সেই ম্যাটেরিয়াল ইউজ করে এই প্রজেক্টটাকে সামনের দিকে আগাবো। আজকে মূলত ম্যাটেরিয়াল কিভাবে ক্রিয়েট করতে হবে আর কিভাবে ম্যাটেরিয়াল ইউজ করতে হয় সেটা দেখবো। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমত ম্যাটেরিয়াল দিতে হলে আপনাকে কিছু টেক্সচার ডাউনলোড করে নিতে হবে। তো আমার কাছে কিছু টেক্সচার ডাউনলোড করা আছে, আপনারা চাইলে গুগল থেকে সার্চ করে ডাউনলোড করে নিতে পারেন। তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে ম্যাটেরিয়াল এখানে ক্রিয়েট করে তারপরে এখান থেকে আমরা ম্যাটেরিয়াল এই ওয়ালে বা আমার ড্রয়িং এর মধ্যে দিব। ঠিক আছে, তো ম্যাটেরিয়াল দেওয়ার জন্য আমরা একটা কমান্ড ইউজ করবো, এমএপি ম্যাটেরিয়ালের শর্টকাট। এরপরে এরকম চলে আসবে, আসার পরে এখন এখানে আপনাকে ম্যাটেরিয়াল ক্রিয়েট করতে হবে। আপনি চাইলে এই যেগুলো আছে প্রথমত একটা দুইটা যেটা আছে সেটার মধ্যে আপনি কাজ করতে পারেন, না হয় আপনি নতুন করে ম্যাটেরিয়াল ক্রিয়েট করতে পারেন। এখান থেকে নতুন করে ক্রিয়েট করার জন্য এখানে ক্রিয়েট নিউ ম্যাটেরিয়াল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ম্যাটেরিয়ালের নাম জানতে চাইবে আপনার কাছে। আপনি এখানে ধরেন ম্যাটেরিয়াল অন যেটা আছে এরকমই থাকবে, আপনি জাস্ট ওকে করে দেন, বা আপনি চাইলে এখানে লিখে দিতে পারেন কোন ধরনের ম্যাটেরিয়াল আপনি ইউজ করতেছেন। তো আমি এখানে ম্যাটেরিয়াল অন রাখলাম, রাখার পরে এখন এখানে আমরা ম্যাটেরিয়াল অ্যাড করব। ম্যাটেরিয়াল অ্যাড করার জন্য আপনি যেটা করবেন সেটা হলো আপনি এখান থেকে চলে আসবেন টেক্সচার ম্যাপের এখানে এসে সিলেক্টের উপরে ক্লিক করবেন। সিলেক্টের উপরে ক্লিক করলে আপনার কাছে জানতে চাইবে যে কোন লোকেশন থেকে আপনি ম্যাটেরিয়াল ইউজ করতে চান। আমি ম্যাটেরিয়াল ইউজ করতে চাবো, সেটা হচ্ছে আমার কম্পিউটার থেকে। আমরা কম্পিউটারে ঢুকলাম, ঢোকার পরে এখান থেকে ডাউনলোডে যাব। ডাউনলোডের ভিতরে আমার কিছু ম্যাটেরিয়াল এখানে ডাউনলোড করা আছে, সেখান থেকে আমরা ম্যাটেরিয়াল মূলত ইউজ করব। আমরা এখানে ম্যাটেরিয়ালে গেলাম, ম্যাটেরিয়াল টেক্সচার ডাউনলোডে গেলাম, ডাউনলোড থেকে টেক্সচারে যাব। টেক্সচার থেকে এখানে অলের উপরে ক্লিক করে অলের কিছু ম্যাটেরিয়াল আছে সেগুলো আমরা এখানে ক্রিয়েট করতে পারি। আমি এই ম্যাটেরিয়ালটা দিতে যাচ্ছি, ধরে নিলাম। তাহলে এই ম্যাটেরিয়ালটার উপরে ক্লিক করে আমি এটাকে করে দেবো ওকে, ওপেন। এখান থেকে ওপেন করে দেওয়ার পরে এখানে দেখা যাবে যে ম্যাটেরিয়ালটা চলে আসবে, ম্যাটেরিয়ালটা এরকম দেখাবে। দেখানোর পরে আপনি প্রথমত যেটা করবেন সেটা হচ্ছে কোন জায়গায় আপনি ম্যাটেরিয়ালটি ইউজ করতে যাচ্ছেন সেটাকে এইভাবে সিলেক্ট করবেন। তো আমি ধরেন এই অলটাতে ম্যাটেরিয়াল ইউজ করবো। প্রথমত এই অলটাকে সিলেক্ট করার পরে এখান থেকে ম্যাটেরিয়াল যেটা আমি ক্রিয়েট করছি সেই ম্যাটেরিয়ালের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অ্যাপ্লাই ম্যাটেরিয়াল টু অবজেক্ট এটার উপরে ক্লিক করে দেবো। তো এটার উপরে ক্লিক করে দিলে এরকম দেখা যাচ্ছে। এখন এটাকে আপনাকে একটু অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে এসে এই অ্যাডজাস্টের এই প্লেটটার উপরে ক্লিক করেন, তারপরে এখানে ফিট টু স্কেল করে দেন। ফিট টু স্কেল করে দিলেই মোটামুটি আপনার ম্যাটেরিয়ালটা যেরকম আছে অ্যাডজাস্ট করা এরকম অটো হয়ে যাবে। এরপর আপনি চাইলে এখান থেকে কম বেশি করতে পারেন। ঠিক আছে, তারপর চাইলে এখান থেকেও আপনি কম বেশি করতে পারেন। ঠিক আছে, আপনি চাইলে এগুলো করতে পারেন। আমি নর্মালি এখানে ফিট টু অবজেক্ট এটা করে দিলাম, তারপর এটা ক্লোজ করে দিলাম। তাহলে দেখেন এখানে আপনার অবজেক্ট এভাবে হয়ে গেছে। আর ফার্স্ট টাইম আপনি যখন ম্যাটেরিয়াল ক্রিয়েট করার পরে আপনার অবজেক্টের উপরে অ্যাপ্লাই করবেন তখন এটা শুধুমাত্র রিয়েলিস্টিক ভিউতে কাজ করে। এখানে রিয়েলিস্টিক দিয়ে রাখছি আমরা। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে ভিজুয়াল স্টাইল বার থেকে যদি কনসেপ্টুয়াল থাকে তাহলে কিন্তু শো করবে না। আপনি যেটা করবেন ভিজুয়াল স্টাইল বারে গিয়ে এখান থেকে রিয়েলিস্টিক করে দেবেন, তাহলেই শুধুমাত্র এই ম্যাটেরিয়ালটা এখানে শো করবে। এখন এই ম্যাটেরিয়ালটা আমি সবগুলোর উপরে অ্যাপ্লাই করে দিতে পারি, অথবা ম্যাটেরিয়ালটাকে আমি ম্যাচ প্রপার্টিজ করে সবগুলোর উপরে অ্যাপ্লাই করে দিতে পারি। এরকম আমি সবগুলো একই ম্যাটেরিয়াল হবে, তো আমি এভাবে ম্যাটেরিয়ালটা দিয়ে দিলাম। এভাবে আপনি চাইলে ম্যাটেরিয়াল আপনার ড্রয়িং এর মধ্যে অ্যাড করতে পারেন। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ম্যাটেরিয়াল ইউজ করে এখানে আমরা একটি উইন্ডো বানাবো। তো উইন্ডোটা বানানোর জন্য আমরা যেটা করবো নর্মালি এখান থেকে একটি লাইন নেবো আমরা। আমি এটাকে ক্লোজ করে রাখতেছি আপাতত। ঠিক আছে, এখানে একটি লাইন ক্রিয়েট করব, এখান থেকে লাইন ক্রিয়েট করব এই পর্যন্ত। ওকে, এরপরে এই লাইনটাকে আমি মুভ করে বাইরের দিকে নিয়ে আসবো। এটাকে মুভ করে বাইরের দিকে নিয়ে আসতাম। এবার নর্মাল ভাবে আমরা আগে যেভাবে ফ্রেম ক্রিয়েট করতাম সেরকম এখানে একটি ফ্রেম আমি ক্রিয়েট করবো। 5 2, এদিকে 5, আবার এদিকে 2। তারপরে এটাকে কি করব, আমি মিরর করে দেব।
এইভাবে মিরর করে দিলাম। মিরর করে দেওয়ার পরে এটাকে আমি একটা কপি করে মিড পয়েন্টে নিয়ে যাব। ঠিক এই পয়েন্টটাকে ধরে আমি কপি করব এখানে। এই লাইনটাকে আমি ফেলে দিলাম, এখন আমার দরকার নেই। এখন আমি এটাকে ধরে এক্সট্রুড করে দেবো, EXT এন্টার, আগের মতো কি বন্ধ করে দিলাম। ওকে, এরপরে আমি যেটা করবো সেটা হচ্ছে এইটার একটি বক্স নেব আমি এখান থেকে। বক্স নিয়ে এখান থেকে ড্র করব এখানে 2। তারপরে যেটা করবো সেটা হচ্ছে এটাকে কপি করে উপরের দিকে দিয়ে দেবো। এই পয়েন্ট থেকে কপি করে এনে এই পয়েন্টে দিয়ে দিলাম। ওকে, এরপর এখান থেকে একটি লাইন ক্রিয়েট করব। লাইন ক্রিয়েট করে আমি এটাকে নিয়ে আসবো এখানে। ওকে, এরপর এই লাইনটাকে আমি এক্সট্রুড করে দেবো, এক্সট্রুড করে দিলাম এই বরাবর। ওকে, এটাকে আমি একটু ডাবল ক্লিক করে এটাকে ভিএইচ এবং সাইকেলকে 0 করে এটাকে মসৃণ করে দিলাম। এরকম মসৃণ করে দেওয়ার পরে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এটাকে একটা ইউনিয়ন করে দেবো, UNI এন্টার। তারপরে এখান থেকে ইউনিয়ন করে নিচ্ছি আমি সরাসরি। এই ইউনিয়ন ক্লিক করলাম, এখান থেকে 3D অবজেক্ট যেটা আছে সেটা শুধুমাত্র ইউনিয়ন হয়ে যাবে, আর বাকিটা এরকম থাকবে। ওকে, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে অবজেক্টটা আছে ফ্রেমটাই আমরা এখানে একটি ম্যাটেরিয়াল ইউজ করবো। তো ম্যাটেরিয়াল দেওয়ার জন্য আমরা এখানে অবজেক্ট ম্যাটেরিয়াল দেবো, এন্টার প্রেস করলাম। এরপরে একটি নতুন ম্যাটেরিয়াল ক্রিয়েট করব। তারপর এটার নাম দিব ধরেন উইন ফ্রেম। এটা উইন ফ্রেম দিলাম। তারপরে এখান থেকে আমি ম্যাটেরিয়াল একটা অ্যাড করি। এখানে ম্যাটেরিয়াল অ্যাড করার জন্য আমরা দেখি এখানে টেক্সচার থেকে উইন্ডো থেকে আমরা ধরেন এখান থেকে ফ্রেমের জন্য আমরা এখানে অন্য একটা জিনিস ইউজ করবো। ফ্রেমের জন্য এখানে আমরা টেক্সচারে যাব। টেক্সচারে গিয়ে এখান থেকে একটি উড টেক্সচার যেগুলো আছে এখান থেকে একটি যে কোনো একটি আমি ইউজ করতে পারি। ধরেন আমি এটা নিব, এটা নিলাম। নেওয়ার পরে এখানে সিলেক্ট করলাম আর এখানে অ্যাপ্লাই করে দিলাম। এখানে এরকম শো করতেছে। আমি চাইলে এটাকে যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে ফিট টু স্কেল দিয়ে এরকম করে দিতে পারি। তো এটা করে দিলাম। করে দেওয়ার পরে এখন এই আউটসাইডে ম্যাটেরিয়াল আমরা আরেকটা ইউজ করবো, সেটা হচ্ছে এখানে গেলাম। যাওয়ার পরে এখানে দিলাম হচ্ছে উইন্ডো। এখান থেকে ম্যাটেরিয়াল এখানে একটি অ্যাড করে দিচ্ছি আমি। এখান থেকে উইন্ডো বলে যে টেক্সচার গুলো আছে সেগুলো আমি এখান থেকে ওপেন করব। এখান থেকে ধরেন এইটা বা এটাকে আমি ওপেন করতেছি, বা এটা। আচ্ছা, এটাকে আমি ওপেন করলাম। ওপেন করার পরে এখানে চলে আসলো। আসার পরে এইটাকে আমি অ্যাপ্লাই করবো শুধুমাত্র এই গ্লাসটার উপরে। ঠিক আছে, গ্লাসটার উপরে এটাকে আমি অ্যাপ্লাই করে দিলাম। দেওয়ার পরে এখন আমরা এখান থেকে এটাকে এরকম ফিট টু অবজেক্ট করে দেবো। তারপরে এটা ক্লোজ। তাহলে দেখেন মোটামুটি আপনার কি একটা 3D উইন্ডো হয়ে গেছে, সুন্দর মতো একদম রিয়েলিস্টিক ভিউ। এখন আপনি এটাকে চাইলে একটি গ্রুপ করে ফেলতে পারেন। এটাকে একটি গ্রুপ করে ফেললেন। গ্রুপ করে এটার নাম দিলেন 5 ইঞ্চ উইন। তারপর এটার একটা পিক পয়েন্ট আমি ধরলাম, ধরেন আমি পিক পয়েন্ট ধরলাম এটা। তারপর এটাকে ওকে করে দিলাম। এবার আমি আমার ড্রয়িং এর মধ্যে যেখানে যেখানে এরকম 5 ফিটের উইন্ডো গুলো আছে সেখানে আমি কিন্তু এটাকে নিয়ে বসিয়ে দিতে পারি। এটাকে এখানে একটু দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আবার কপি করে এখানে একটু দিয়ে দিতে পারি। আমি এটাকে ধরলাম, বা এখানে ইন্টার ব্লক করে আমি নিয়ে আসি। ইন্টার ব্লক করে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটাকে আমি আমার ড্রয়িং এর মধ্যে আবারও বসিয়ে দেবো। ওকে, এখানে বসানো হয়ে গেল। এরপরে আমি চাইলে আমার এখানে একটি 5 ফিটের উইন্ডো আছে যে এখানে আমি এটাকে বসিয়ে দিতে পারি। ইনচার্ট ব্লক, তারপরে 5 ফিটের উইন্ডো চুজ করে আছে। এখান থেকে এটাকে আমি এখান থেকে করে দেব এখানে ইনচার্ট। তারপরে আবারও ইনচার্ট ব্লক করে নিয়ে আসবো। নিয়ে এসে এটাকে আবার করে দেবো এখানে ইনচার্ট। ঠিক আছে, তো 5 ফিটের উইন্ডো গুলো বসানো শেষ। এখানে একটি উইন্ডো আছে, আর একটি উইন্ডো আছে হচ্ছে আমার এখানে। এখানে বসানোর জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে ইনচার্ট ব্লক করে আমি এটাকে নিয়ে আসতে পারি। নিয়ে এসে এটাকে আমরা এখান থেকে করে দেবো রোটেট। এখান থেকে আমরা রোটেট করে দেবো, এটাকে রোটেট করে। ওকে, এবার আমরা এটাকে মুভ করবো। এটাকে মুভ করে এখান থেকে মুভ করে এনে বসাই দেবো এখানে। এখান থেকে মুভ করে এনে বসাই দিব হচ্ছে এখানে। এখানে একটি বসাই দিলাম, আর হচ্ছে এটাকে কপি করে এই পাশে একটি বসাই দেবো। তাহলে আপনার ড্রয়িং এর মধ্যে যতগুলো 5 ফিট উইন্ডো আছে সেগুলো কমপ্লিট হয়ে যাবে।
ওকে, তাহলে এভাবে করে করে আপনার ড্রয়িং এর মধ্যে যতগুলো 5 ফিটের উইন্ডো আছে আমি সেগুলো করে দিলাম। এরপরে বাকি উইন্ডো গুলো আছে সেগুলো করতে হবে, করার পরে আমরা বাকি স্টেপের কাজগুলো দেখব। ঠিক আছে, তো আগামী ভিডিওতে আমরা বাকি স্টেপের কাজগুলো দেখব। আর এটাকে একটু আমরা রেন্ডার করে দেখি কিরকম দেখায়। এখান থেকে একটু রেন্ডার করলাম। রেন্ডারের রেজুলেশন একটু বাড়তি দেওয়া আছে, যার কারণে এভাবে একটু স্লোলি কাজ করতেছে। রেজুলেশন বাড়তি দেওয়া, যার কারণে একটু রেন্ডার হতে সময় লাগবে। আর পিসির স্পিড যদি খুব বেশি ভালো হয় তাহলে আপনার রেন্ডার হতে সময় আরো খুবই কম লাগবে। ঠিক আছে, তাহলে এরকম একটি রিয়েলিস্টিক ভিউ আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এ পর্যন্ত শেষ হবে। আপনাদের সাথে কথা হবে আগামী টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই টাটা।